এত ইঞ্চি বা এত ইঞ্চি, এতটুকু হীরা, এমন কারুকার্য, এত মূল্যের, এই পরিমাণ মূল্যের। দেখলেন মুরব্বীর কথা হারের বিবরণের সাথে মিল আছে। মুরব্বীকে বললেন, মুরব্বী না, এই যে কোটি টাকার আমার, এটা আপনার, এটা আপনার মাল, এটা আপনার, নিয়ে যান। মুরব্বী বলতেছে, ও বাবা না, ওই যে আমার পক্ষ থেকে দাও 500 করে হাত, এটা তোমার জন্য হারাম। কারণ কেমন ইমানদার, মাত্র একটু খেয়াল করে শুনেন, বাবার একটু ভালো করে শুনেন। কাজিয়া বলতেছে, বলতে না, এই মাত্র আমাদের হিফাজত কইরা আমি কি আমাদের সর্বনাশ করেছি। দুনিয়াতে প্রতিদান লইয়া, দুনিয়াতে বদলা লইয়া, আখিরাতে কিয়ামতের ময়দানে মহান আল্লাহর কাছ থেকে আমি প্রতিদান হারাতে চাই না। নিয়ে যান কোটি টাকার আপনার, 500 টাকা আপনার। আমার মুসলমান ভাইরা, কাজিয়া তো বড় জাযা। আমি আবু বকর আজকে 3 দিনের ক্ষুধার, 3 দিনের ভিতরে আমার পেটে কোনো খাবার নাই, তারপরে আমি আপনাকে দিতে চাই না প্রতিদান লইয়া। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে আমি এর প্রতিদান দিতে চাই। কিন্তু কেউ যদি আমাদের সঠিক আদায় করে, আমানত আদায় করে, আল্লাহ পরকালে না দুনিয়াতে দিয়ে দেয়, বান্দা যদি আল্লাহর ইবাদত করে, বান্দাকে আল্লাহ আখিরাতে জান্নাত দেয়, দুনিয়াতে সুখ শান্তি দেয়। কাজিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেকদিন পরে উনি সর্বপ্রথম বের হলেন। সর্বপ্রথম ওনার সাথে অনেক লোক ছিল, অনেক লোক ছিল। সমুদ্র চলতে হঠাৎ করে সমুদ্র নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ঢেউ তুফানের কবলে পড়ে গেল। স্টিমার তুফানের কবলে পড়ার পর স্টিমার ব্যাংকের চুরমার ডুবে গেল। যতজন মানুষ ছিল সকলে মারা। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, হায়াত এবং মওতের মালিককে আল্লাহ। যদি ইচ্ছা করে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ বান্দাকে বাঁচাইতে পারে। কিন্তু আল্লাহ যদি কারো আমাদের পৃথিবীর কোনো শক্তি ওই থেকে বাঁচাইতে পারবে না। যেমন ঈসা আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম 4 মাসের অন্ধকার, উনি সমুদ্রের মধ্যে চলতেছে, তো সমুদ্রে জাহাজের মধ্যে গন্ডগোল দেখা দিচ্ছে, খালি হামলা, ডুবে যাক। তো নবী কেনা বলতেছে, যারা জাহাজ চালায় তারা বলতেছে, এখানে একজন পলাতক গোলাম আছে, যে গোলাম থাকার কারণে এই আমাদের জাহাজের মধ্যে সমস্যা দিতেছে। তো লন্ডনে গেল, লন্ডনের মধ্যে বারবার ইউনূস পয়গম্বরের নাম আসে, ইউনূস পয়গম্বরের নাম আসে। তো উনি একটা সাচ্চা মানুষ, দামি মানুষ, তার নাম আসে কেন? তো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম শেষ পর্যায়ে বললেন, আমি হলাম একজন পলাতক গোলাম, কারণ আমার মালিকের অনুমতি ছাড়া এক এলাকা থেকে অন্য এলাকাতে গেছে। তো উনি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার পরে একটা মাছ ওনাকে গিলে ফেলল। যেই মাছটা ওনাকে গিলে ফেলল, এই মাছটা সহ, ওনাকে সহ আর একটা
তসবিহ শব্দ গুনগুনি আওয়াজ। তো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে যাওয়ার পরে জিবরাইল আমিন চলে গেলেন ওই সমুদ্রের নিচে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আমিন আপনি এখানে কেন? বলে নবী যেখানে আমিও সেখানে। বলে গুনগুনি আওয়াজ কিসের? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর ইউনূস আপনি গুনগুনি আওয়াজ শুনতেছেন, এগুলি গুনগুনি আওয়াজ না, সমুদ্রের নিচের কঙ্করগুলা মহান আল্লাহ তাসবিহ করতেছে। প্রত্যেকটা সৃষ্টি মহান আল্লাহর গুণগান করতেছে। তখন উনি আল্লাহ সর্বপূর্ণ হবেন, উনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ অন্যায় করেছি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ফানাদা ফি যুলুমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আল্লাহ আপনার বিধান আমি মানি নাই, আমি এখান থেকে অন্যত্র চলে যেতেছি, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে ওই সমুদ্রের নিচ থেকে চারটা অন্ধকার থেকে মুক্তি দান করলেন। 40 দিন উনি মাছের পেটে ছিল, অথচ ওনার অঙ্গ-প্রত্যঙ্গের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আল্লাহ তাআলা বলেন যে দেখেন চারটা অন্ধকারের ভিতরে ওনাকে আল্লাহ হেফাজত করছেন। 40 দিন পরে এই মাছের পেটের ভিতর থেকে আল্লাহ বের করছে। আমি আপনাদেরকে এখন একটা কথা বলি, কোন সাপ অথবা কুমির কাউকে ভাল্লুক যদি আক্রমণ করে খেয়ে ফেলে, এই লোকটা কি জিন্দা বের হতে পারবে? কখনো সম্ভব না। কিন্তু মহান আল্লাহ যদি ইচ্ছা করে অবশ্যই ওই কুমিরের পেট থেকে আল্লাহ জিন্দা বের করতে পারে। যে কথা বলতেছিলাম, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রে ঢেউ ধাক্কা উনি ইয়ামানের একটি বালুদ্বীপে এসে হাজির হলেন। দীর্ঘ 50 সময় পর কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি হুঁশ আসে, হুঁশ গিয়া পৌঁছানোর পর থেকে উনি একটি বালুদ্বীপের মধ্যে উনি এখানে জ্ঞান আসার পর উনি বিদার শরীরে দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়াইলেন তখন দেখলেন একটি মুসলিম এলাকার মধ্যে আসলেন। মুসলিম এলাকার মধ্যে বুঝতে পারলেন, মুসলিম এলাকার মধ্যে আসলেন। নতুন করে তাকায় দেখলেন একটি মসজিদের মিনারা দেখা যায়। শুকর আদায় করেন, আল্লাহ অনেক মানুষ আমার সাথে ছিল, সকলে সমুদ্র ঢেউ কবলে পড়ে, তুফানের কবলে পড়ে মারা গেল। আল্লাহ তুমি আমাকে একটা বাঁচায় রাখো। কাজী আবু বকর বিজা শরীরে দাঁড়াইয়া মসজিদের দিকে উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে গিয়ে মসজিদের কাছে গিয়ে পৌঁছলেন। ওইখানে গিয়ে আমল করলেন। সুন্দরভাবে ওযু করিয়া সালাতুল শুকুর নামাজ আদায় করলেন। সালাতুল শুকুর এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা হলো, আপনার সন্তান যদি হয় প্রথম মিষ্টি না খাওয়ার আগে সালাতুল শুকুর আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। অনেক মানুষ আছে সেরে করে মিষ্টি খাওয়ার নিয়ম খাওয়ান, মেয়ে আপনার সন্তান বয়স গেছে তো সন্তান 2 রাকাত নামাজ আদায় করেন। কাজী আবু বকর উনি সর্বপ্রথম ওযু কইরা 2 রাকাত সালাতুল নামাজ আদায় করেন, শুকর আদায় করেন। আর আপনি মহান আল্লাহ
কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ এখন তো কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? কাজী আবু বকর বলে, আমার বাড়ি হলো মক্কা, আমার নাম আবু বকর, আমি সমুদ্রে ভ্রমণে ছিলাম, সাথী সঙ্গী সকলে বিদায় হয়ে গেছে, আল্লাহ কুদরত তোমাদের তীরে এসে পৌঁছলাম। এখন আমাকে মক্কা যাওয়ার রাস্তাটা একটু বলে দাও। এলাকাবাসী বলতেছে, কাজী আবু বকর আপনি বেঁচে আসেন নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আপনাকে পৌঁছায় দিয়েছেন, আপনি বেঁচে আছেন নাই। ও কাজী আবু বকর, আমরা এই দ্বীপের এই মসজিদের ইমাম সাহেব ছিল, কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, ওনার পরে আমাদের এই জায়গাটা খালি হয়ে গেছে। বাবুর ইমাম পারে না, ইমাম সাহেব করতে পারে না, আমাদের ইমামের কাছ থেকে আমরা পবিত্র কোরআন শিখতাম, তিনি ছিলেন আমাদের এই দ্বীপের মুরব্বী উস্তাদ, সব কিছু আমরা ওনার কাছ থেকে শিখতাম। ওনার পরে আপনি আমাদের এখানে বেঁচে আছেন নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের দ্বীপের অবস্থা দিয়েছে, এই দ্বীপের শিক্ষক হবেন আপনি, আমাদের উস্তাদ হবেন আপনি, আপনাকে ছাড়বে না, যে কিছু বিনিময়ে আপনাকে ছাড়বে না। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের তাকিদে ইলম শিক্ষা দেওয়ার জন্য ওই পবিত্র মক্কা নগরী উনি পরিত্যাগ করলেন ইলমের তাকিদে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন এখানে থাকতেছে, থাকার পর মানুষেরা বলতেছে, কাজী আবু বকর আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব, আপনার কাছ থেকে আমরা কোরআন শিখি, আপনি আমাদের উস্তাদ, সুতরাং আপনি বিয়ে শাদী করেন নাই, আপনি বিয়ে শাদী করেন। আগে একটা সিস্টেম ছিল, মসজিদের ইমাম সাহেব বিয়ে শাদী না করতে লাগছে, এখন অনেক একটা সিস্টেম বেরোছে, ইমাম সাহেব বিয়ে করতে দেখা ছিল। তো কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি আপনার মুসলিমরা বলতেছে আপনি বিয়ে শাদী করেন। আমাদের এই দ্বীপে প্রথম মুসলমান, উনি খুবই বুজুর্গ, আপনার মতো একজন একটা মানুষ, ওনার একজন মেয়ে আছে বড় সুন্দরী, আপনি যদি রাজি হন তার সঙ্গে আপনার বিয়ে শাদী দিয়ে দেবেন। কাজী আবু বকর বলেন, যেহেতু নিজের মাতৃভূমি ছেড়ে আপনার এলাকায় আসে, তো বিয়েটা করেন। বিয়েটা করলেন, করার পরে প্রথম বছর দিনে কাজী আবু বকর ওই এলাকার মুরব্বীরা বলতেছে, শোনো তোমার পিতা নাই, আমাদের দায়িত্ব তোমাকে একটি ভালো পাত্রের কাছে পৌঁছে দেওয়া, সুতরাং তোমার জন্য ওই মক্কা থেকে একজন হাফেজ কোরআন গরিব মানুষ, ভালো মানুষ, বড় একটা পরহেজগার আমরা তোমার জন্য ব্যবস্থা করছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা তার সাথে তোমার বিবাহ করবো। মেয়ে বলল, আমি তো এমন একজন একটা মানুষই চাইতেছি, এইটা আপনারা ব্যবস্থা করছেন, তাহলে অসুবিধা নেই। আমার মুসলমান ভাইরা, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বাসরাতে স্ত্রীর কাছে গেলেন দেখা করার জন্য। প্রথম রাত্রে কাজী আবু বকর বিবি গলার দিকে নজর করে তাকায় দেখে কোটি টাকার স্বর্ণের হারের দিকে তাকায় রয়েছে কাজী আবু বকর। বিবি ভাবতেছে, মানুষেরা বলতো কাজী আবু বকর প্রথম দিনে আমার
বিবি, এই হাতের সাথে আমার বড় একটা পরিচয় আছে, বড় একটা সম্পর্ক আছে। বিবি গো, আপনার গলার মধ্যে যে হাত, এমন একটা এরকম আমি 3 দিনের খোদা অবস্থায় মক্কার বাজার থেকে পেয়েছিলাম। মক্কার বাজার থেকে 3 দিনের খোদা অবস্থা আপনার গলার মধ্যে যে হাত, এমন একটা হাত আমি পেয়েছিলাম। হাতটা বাড়িতে রেখে আসছিলাম। ওই বাজারে একজন এলান করতেছিল, ওই এলানের লোকটা বলতেছিল, মুরব্বী আমার 500 দিরহাম দিব তোমাকে, তুমি যদি আমার টাকার হাতটা ফেলে দাও। আসলে দেশের মানুষেরা, আমি তখন মুরব্বীর কাছে কোটি টাকার হাতটা ফেরত দিয়েছিলাম। ফেরত দেওয়ার আগে আমি ভালো করে দেখেছিলাম, ঠিক যে হাতটা পেয়েছিলাম ওই মক্কার বাজার থেকে ওই হাতটা তুমি আমার আপনার গলার মধ্যে দেখেছি। কাজে আমি বলে বিবিরে, কোটি টাকার হাত আমি তো আত্মসাৎ করি নাই, 500 টাকা আমি নাই দুনিয়াতে বিনিময় গ্রহণ করি নাই, আখিরাতে আল্লাহর বিনিময়। এই কথা বলতে প্রাণের বিবি কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি জলায়া বলতেছেন, প্রাণের স্বামী, ও আবু বকর, আপনি কি সে আবু বকর যে আবু বকরের কথা আমার বাবা আমার কাছে খুব কাঁদছেন? আমার বাবা অনেক কেঁদেছেন আমার কাছে। যখন আমার বাবা যখন এই হাতটা পরিয়ে দিলেন, তখন আমার বাবা অনেক কেঁদেছেন। আর বলেছেন, প্রাণের মা শুনো, আমি এমন একজন যুবক পেয়েছিলাম গো মা, যে যুবক আমার কোটি টাকার হাতটা পেয়েছিল। আমার 500 টাকা 500 দিরহাম আমি তাকে দিয়েছিলাম, কিন্তু সে আখিরাতে আল্লাহর কাছ থেকে প্রতিদান নেবে বলে আমার 500 দিরহাম সে গ্রহণ করে নাই। মা গো, এমন একটা সন্তান ছেলে যদি আমি পাইতাম, তোমাকে যদি এমন একটা সন্তানের কাছে, এমন একটা ছেলের কাছে নিয়ে যেতে পারতাম, আমার মনে কোনো দুঃখ ছিল না। ও মা, আমি তোমার কাছে হাতটা দিয়ে দিলাম। স্বামী আমার, ওই আপনার আমানতদারির পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার চাওয়া, তার দিলের মধ্যে ছিল চাওয়া তার মেয়েকে একটা নেককার মুত্তাকি পরহেজগার বিক্রি করেছে, তার মেয়েকে এরকম ভাবে বিবাহ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পৌঁছে দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা এই আমানতদারির পুরস্কার দিয়েছেন। তার স্বামী আমার, এই কোটি টাকা আমি আপনাকে হাদিয়া দিলাম, এখন ইচ্ছা করলে আপনি এটাকে বিক্রি করে দিতে পারেন। আল্লাহ আমাদের হিফাজত করা। 4 নম্বর আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শির, বিক্রেতা এবং বেচাকেনার ক্ষেত্রে আমানতের হিফাজত করা। বিক্রিত মালের মধ্যে কিছু শুকনা কিছু ভিজা পানি দেওয়া মিশ্রিত না করে এরকম সাচ্চা মাল বিক্রি করা। এই ক্রেতা যে ওই ভালো মাল খরিদ করেছে, এর মধ্যে 20,000 টাকার মধ্যে একটা 1,000 টাকার চাল নোট এনে দিয়ে দিছে, তাহলে বেচা কেনার মধ্যে 2 নম্বরই না করা। এরকম ভাবে ফরমালিনযুক্ত মাল বাজারে বিক্রি না করা, তাহলে ফরমালিনযুক্ত মাল ব্যবহার করলে আমানতের খেয়ানত আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। 5 নম্বর হলো আল আমানাতু ফিল কালাম, কথাবার্তার ক্ষেত্রে আমানত। সত্য কথা বলা হলো আমানত, মিথ্যা কথা বলা খেয়ানত, গীবত করা খেয়ানত। আল্লাহ বলেন, তোমাকে এরকম ভাবে শ্বাস চলে মিথ্যা বলে গীবত করার জন্য তোমাকে বানানো হয় নাই, তুমি নামাজ পড়ার জন্য তোমাকে বানানো হয় নাই। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ এই 6 নম্বর আমানত হলো আল আমানাতু ফি হিফজিল আসরার, অর্থাৎ গোপন কথা রক্ষা করা আমানত। ওই হাফিজ সাহেবের কাছে কেউ বলতে চাচা, আমার এমন একটা গোপন কথা আপনার সাথে বললাম, এই কথা বলে যদি এই কথা বলে, এই কথা কারো কাছে বললেন না, মানে এই কথাও আপনার আমানত, কথার আমানত। এরকম ভাবে ওই গোপন কথা রক্ষা করার আমানত। এই হলো আরেকটা হলো আপনার এই কারো মাল সংরক্ষণ করা আমানত। এই আমানতের রক্ষা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আমানত রক্ষা করো, মহান আল্লাহ তোমাকে এরকম জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তুমি যদি আমানত দান করো আর আমানত যদি খেয়ানত করো, রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত
কথা বলো, মিথ্যা বলো না। রাসূল বলেন আসিদকু ইউতি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা মিথ্যা বলবো না, সদা সর্বদা সত্য কথা বলবো। পরিশেষে বলতে চাই, এক নুরুফাকরা নামে বের হয়েছে কুলাঙ্গার, যে কুলাঙ্গার দাবি করেছে নিজেকে ইমাম মাহদী হিসাবে দাবি করে, সে নাকি ইমাম মাহদী। নাউজুবিল্লাহ বলে, সেই ইমাম মাহদী দাবি করে, এমনকি নিজে খোদা দাবি করে, তার অনুসারীরা তাকে খোদা বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ, এমনকি তার কবরকে তারা 3 দিন পর্যন্ত তার কবর দিকে এরকম রূপ করে তারা নামাজ পড়ছে। কাবা বলে এরকম ভাবে সিস্টেমে তার কবরকে ওইভাবে তারা রোপণ করতে চেয়েছিল। এক প্রকার মানুষ তার কবর খনন করে তার লাশকে রাস্তার মধ্যে পুরে সাবধান করে দিয়েছিল। আমরা বলি লাশ পুরে সাবধান করে দিয়েছিল, কবর থেকে দিলে। এই কথাটা অন্যায়, কিন্তু অন্যায় তো বটে, কিন্তু ওই যে লোক এরকম ভাবে ইমাম মাহদী দাবি করতে পারে, নিজেকে তার বক্তব্য দাবি করে, তার এরকম টাইপ কথা বলা ঠিক না। শেষ কথা বলতে চাই, অনেক মানুষ আছে এই আলাউদ্দিন জিহাদি নামে, গিয়াসউদ্দিন তাহারি নামে, যেগুলো আমরা আগেও বলেছিলাম, এগুলো ভণ্ড, বাতিল, শয়তান। এগুলো মানুষের ইমাম চুরি করতে চায়, পুলিশের সকল মানুষকে করতে চায়। তারা বাতিল, তারা কখনো চরিত্র ভালো না। চরিত্র হবে দুই নাম্বার, আখলাক যদি ভালো হইতো তাহলে হাটাজারি মাদ্রাসা ছাত্রদের উপর আক্রমণ করা হতো না, হামলা হতো না। শত শত ছাত্রের উপর হাটাজারি মাদ্রাসা ওই সুন্নি নামে ভণ্ডগুলা, আত্মীয়গুলা, এরকম খরমপুর, ওই কেল্লাওয়ালা, গুনিশা, গাঞ্জা ফুলগুলা ওই মাদ্রাসা ছাত্রদের উপর আক্রমণ করেছে, অনেকের মাথা ফাটিয়ে ফেলেছে। আর আল্লামা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ নামে এই কুলাঙ্গার কটাক্ষ করেছে, আবার সে তওবা করেছে। আমরা পরিশেষে বলতে চাই, গিয়াসউদ্দিন তাহারি যারা শুধু পারে আউয়াল আসলে নিজেকে সুন্নি দাবি করে, পরবর্তীতে কোনো সুন্নতের খবর নাই, এগুলা প্রথম আসেন না, এগুলা প্রকৃত রাসূলের খাঁটি আসেন না, তারা বড় করে না। তাহলে ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি আল্লাহর একটা আদেশ হলো, তোমাদের কাছে আমানতের কোনো জিনিস আসলে এটা আহলের কাছে পৌঁছে দিবা। এরকম ভাবে কথার আমানত, গোপন কথার আমানত, মালের আমানত, ইবাদতের ক্ষেত্রে আমানত। কথা বলে ঠিক না ঠিক? আমানত ইনশাআল্লাহ আদায় করব তো ইনশাআল্লাহ। ভোটের ক্ষেত্রে আমানত আছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনাহ করব না, গুনার কাছে যাব না। গুনাহ থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করা, এটা হলো আমানত রক্ষা করা। আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা, এটা হলো আমানত কেরামত। আল্লাহ বলে চক্র তোমরা চুরি, চক্র দিয়ে হাত দাও, মেয়ে দেখলে টাকা দাও, তোমার হাত দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখে। আল্লাহ বলেন ইয়া আলামু খাওয়ানাতাল আয়ুনি আমা তুফিস সুদূর। তুমি যা করো এটা আল্লাহ সব জানে। অন্তরে অনুচরি করো, ভিতরে একটা বাহিরে একটা, ভিতরে কর্মকে ভালোবাসো, বাইরে দিয়ে ভালোবাসো, ভিতরে তোমার শত্রুতামি, এগুলা বাদ দাও। তোমার অন্তর খবর আল্লাহ জানে। আল্লাহ বলেন এগুলা ঠিক হয়ে কাটি মুসলমান হয়ে যাও। আল্লাহ জাল্লা শাআনুহু কথা বলে বললাম, আমাদের আমরা এখন শিখি